আজকে আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের ভাবাবে একটা ঐতিহাসিক ঘটনা যেখানে কিনা এক নবজাতকের আগমনে একটা পুরো পরিবারের ভাগ্যই পাল্টে গিয়েছিল। হ্যাঁ, চলুন আমরা আজকে হালিমার বাড়িতে ঘটে যাওয়া সেই সব অসাধারণ ঘটনা নিয়েই কথা বলি। আচ্ছা, মূল গল্পে ঢোকার আগে একটা জিনিস কি ভাবা যায় যে কিভাবে একজন মাত্র শিশুর আগমনে একটা গোটা পরিবারের ভাগ্য এমনভাবে বদলে যেতে পারে। ইতিহাসে কিন্তু এমন অনেক ঘটনাই আছে যেখানে খুব সাধারণ একটা ব্যাপার থেকে বিশাল কোনো পরিবর্তনের শুরু হয়। আজকের গল্পটাও ঠিক তেমনই এক অবিশ্বাস্য বদলের গল্প। গল্পটার প্রেক্ষাপট কিন্তু ছিল খুবই কঠিন একটা সময়, মানে পুরো আরব দেশ তখন ভয়ঙ্কর এক খরার কবলে। না আছে ফসল, না গবাদি পশুর জন্য কোনো খাবার, চারিদিকে শুধু হাহাকার আর কষ্ট। ঠিক এমনই এক পরিস্থিতিতে হালিমা নামের একজন মহিলা মক্কার দিকে রওনা দিয়েছিলেন। এখন এ হালিমা কে ছিলেন? উনি ছিলেন বনি সাদ গোত্রের একজন নারী। তখনকার দিনে আরবে একটা প্রথা ছিল জানেন, শহরের বড় বড় অভিজাত পরিবারগুলো তাদের সদ্যজাত সন্তানদের গ্রামের ধাত্রী বা দুধ মাদের কাছে পাঠিয়ে দিত। এর কারণ ছিল গ্রামের শিশুরা স্বাস্থ্যকর পরিবেশে আর বিশুদ্ধ আরবি ভাষা শিখে বড় হতে পারবে। হালিমাও ঠিক এই কাজে মক্কায় এসেছিলেন। এই দুটো ছবি দেখুন, দুটো যেন দুই ভিন্ন সময়ের গল্প বলছে। একদিকে মক্কায় যাওয়ার সময়কার চিত্র, একটা দুর্বল কাহিল গাধা যেটা এতই আস্তে চলছিল যে দলের অন্যান্যদের সাথে তাল মেলানোই মুশকিল হয়ে পড়েছিল। আর আরেকদিকে দেখুন ফেরার পথের ছবিটা, একেবারে যেন ভোজবাজির মতো সবকিছু পাল্টে গেল। আর এই সব কিছুর মোড় ঘুরে গেল ঠিক সেই মুহূর্তে যখন হালিমা শিশু মোহাম্মদকে নিজের দায়িত্বে নিলেন। মানে ওই একটা সিদ্ধান্তই ছিল তার জীবনের সব অবিশ্বাস্য পরিবর্তনের একেবারে গোড়ার কথা। প্রথম যে অবাক করা ঘটনাটা ঘটল সেটা ওই ফেরার পথেই। ভাবুন একবার যে গাধাটা মক্কায় আসার সময় ঠিকমতো হাঁটতেই পারছিল না, সেই গাধাই কিনা শিশুটিকে নেওয়ার পর এমন জোরে দৌড়ানো শুরু করল যা দেখে সবাই একেবারে তাজ্জুব বনে গেল। মানে অবস্থাটা এমন হলো যে যে গাধাটা আগে সবার পেছনে পড়ে থাকত সেটাই এখন দলের সবচেয়ে শক্তিশালী উটগুলোকেও পেছনে ফেলে সবার আগে আগে চলছে। তার সঙ্গীরা তো অবাক, তারা হালিমাকে জিজ্ঞেস করতে শুরু করলো, আরে হালিমা, এটা কি তোমার সেই আগের গাধাটা? তো যাত্রাপথের এই ঘটনা তো গেল, চলুন এবার আমরা হালিমার গ্রামে ফিরে যাই। সেখানেও কিন্তু সেই ভয়াবহ খরা চলছিল। তবে হালিমা আর তার পরিবারের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক বিষয়। এই যে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে বনি সাদ গোত্রের বাকি সবার পশুগুলো চারণভূমি থেকে ফিরছে ক্ষুধার্ত, শুকনো ওলান নিয়ে, মানে এক ফোঁটাও দুধ নেই। আর অন্যদিকে হালিমার ছাগল ভেড়াগুলো যখন ফিরছে তাদের পেট ভরা আর ওলান দুধের টইটম্বুর। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই আশীর্বাদটা ছিল শুধু হালিমার পরিবারের জন্য। মানে তাদের প্রতিবেশীরা তো অবাক হয়ে নিজেদের রাখালদের বলতো, তোমরাও তোমাদের পশুগুলোকে সেখানেই চড়াতে নিয়ে যাও যেখানে হালিমার পশুগুলো চড়ে। কিন্তু কোনো লাভ হতো না, তাদের পশুগুলো আগের মতোই খালি পেটেই ফিরত। মনে হচ্ছিল সমস্ত আশীর্বাদ যেন ওই শিশুটিকে ঘিরেই ছিল। এই যে এত সব আশীর্বাদের কথা আমরা শুনলাম, এগুলো কিন্তু শুধু বাইরের ব্যাপার স্যাপারে সীমাবদ্ধ ছিল না। খোদ শিশুটির মধ্যেও এমন সব অসাধারণ গুণ ছিল যা তাকে আর সব সাধারণ শিশুদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। যেমন ধরুন তার বেড়ে ওঠার হার, এটা ছিল এক কথায় অবিশ্বাস্য। বলা হয় অন্য শিশুদের যা বাড়তে পুরো একটা বছর লেগে যেত, শিশু মোহাম্মদ নাকি মাত্র 1 মাসে ততটা বেড়ে উঠতেন। মানে তার শারীরিক বৃদ্ধি ছিল অসাধারণ রকমের দ্রুত। আর হালিমা তো অবাক হয়ে যেতেন শিশুটির স্বভাব দেখে। মানে 10টা সাধারণ বাচ্চার মতো একদমই ছিলেন না। তার মধ্যে ছিল একটা অন্যরকম গাম্ভীর্য, একটা শান্ত ভাব। কোনোদিন অকারণে কাঁদতেন না বা অন্য বাচ্চাদের মতো নিজেকে নোংরাও করতেন না। একজন দুধমায়ের জন্য এটা যে কতটা স্বস্তির আর একই সাথে বিস্ময়ের ব্যাপার তা তো বোঝাই যাচ্ছে। তো এই যে এতগুলো ঘটনা আমরা দেখলাম, এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এটা ছিল আশীর্বাদের একটা ধারা, একটার পর একটা ঘটেই চলেছিল। আর এই সব কিছু শুরু হয়েছিল কিন্তু ওই একটি শিশুর আগমনকে কেন্দ্র করেই। পুরো বিষয়টাকে যদি আমরা পরপর সাজাই
তাহলে কি দাঁড়ায়? প্রথমে দেখুন যাত্রাপথে সেই দুর্বল গাধার অবিশ্বাস্য গতি, তারপর গ্রামে ফেরার পর পশুপালের মধ্যে দুধের প্রাচুর্য, এরপর শিশুটির নিজের অসাধারণ দ্রুত বৃদ্ধি, আর সবশেষে তার শান্ত আর পবিত্র স্বভাব। মানে একটার পর একটা বিস্ময়কর ঘটনা ঘটেই চলেছিল। আসলে শেষ কথা হলো এটাই যে এই সব ঘটনা শুধু একটা অভাবী পরিবারকে সচ্ছল করে তুলেছিল তাই না, বরং তাদের মনে এই বিশ্বাসটাকেও গেঁথে দিয়েছিল যে তাদের কাছে যে শিশুটি আছে সে কোনো সাধারণ শিশু নয়, তার উপস্থিতিটাই ছিল সমস্ত ভালো কিছুর উৎস। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় অনেক মহান ব্যক্তিত্বের শৈশবকে ঘিরে এমন সব অসাধারণ গল্প চালু আছে। এখন প্রশ্ন হলো, এই গল্পগুলো কি শুধুই অলৌকিক ঘটনা, নাকি এগুলো আসলে তাদের ভবিষ্যতের মহৎ হয়ে ওঠারই একটা আগাম ইঙ্গিত? বিষয়টা কিন্তু সত্যিই ভাবার মতো।